ধন্যবাদ, প্রণাম প্রভুজি। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভুজি, তার মানে জীব কি সবসময় ওই ব্রহ্মলোকেই থাকে? মানে যারা, মানে ব্রহ্মলোকে যারা থাকে তারা কি নিত্য বদ্ধ বা নিত্য মুক্ত দুটোর কোনোটাই নয়? যারা ব্রহ্মলোকে আছেন তাদের এখনো সুযোগ রয়েছে, তারা তটে রয়েছেন। এই যে তটস্থ জীব, তারা কোথায় আছেন? এখন তটে আছেন। অতএব তাদের এখন সুযোগ আছে, তারা বৈকুণ্ঠেও যেতে পারেন, মাইক ব্রহ্মাণ্ডেও আসতে পারেন। অনেক ব্রহ্মজ্ঞানী যারা মাইক ব্রহ্মাণ্ড থেকে মুক্ত, ব্রহ্মলোকে আছেন মানে কি, মাইক ব্রহ্মাণ্ড থেকে মুক্ত, কিন্তু বৈকুণ্ঠে প্রবেশ করেন নাই, সেই সব জীব ভক্তির যদি প্রভাব পান তাহলে তারা তখনই বৈকুণ্ঠে যেতে পারেন। যেমন সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এনারা গিয়েছিলেন। এনারাও মুক্ত জীব, মানে মাইক ব্রহ্মাণ্ডের জীব নন, এনারা ব্রহ্মাণ্ডে ছিলেন। তারপর এদের ইচ্ছা হলো যে আমরা বৈকুণ্ঠকে, নারায়ণকে দর্শন করব। এটিই ভক্তি, এটি তাদের আকর্ষণ, তারা বৈকুণ্ঠে গেলেন। যেই শ্রী নারায়ণকে প্রণাম করলেন, তাঁর শ্রীচরণে যে তুলসী ছিল, সেই তুলসীর ঘ্রাণে তারা ভক্তিপ্রাপ্ত হলেন। যে কোনো একটা বস্তু দিয়ে যদি ভগবানের সঙ্গে সংযোগ হয় তাহলে ভক্তিপ্রাপ্ত হওয়া যায়। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এনারা চারজন শ্রী নারায়ণের শ্রী চরণ তুলসীর সুগন্ধে তার প্রতি আকৃষ্ট হয়ে ভক্তিপ্রাপ্ত হন। তারা গেলেন কোথা থেকে? ব্রহ্মলোক থেকে। আমরা এলাম কোথা থেকে? ব্রহ্মলোক থেকে। আমরা ওদিকে যাইনি, আমরা এই অনাদি কর্মফল ভোগ বাসনা করে এই জগতে বদ্ধ হয়ে গেছি। যতক্ষণ কোনো জীব ব্রহ্মলোকে আছেন ততক্ষণ তার একটা সুযোগ রয়েছে, মানে হাওড়া স্টেশনে রয়েছি, কোন ট্রেনে উঠবো সেই অনুযায়ী আমরা যাব। যদি দিল্লি ট্রেনে উঠি, দিল্লি উত্তর দিকে, উত্তর পশ্চিমে দিল্লি চলে যাব। আর যদি মাদ্রাজ বা কন্যাকুমারিকা এসবের ট্রেনে উঠি তাহলে সেই ওই একই প্ল্যাটফর্ম থেকে এই দিকে ট্রেনে উঠলে আমরা একদম দক্ষিণ ভারতে চলে যাব। তো এই তট এইটি একটি বিশেষ সুযোগ। যতক্ষণ তটে আছে কোনো জীব, তিনি যে কোনো দিকে যেতে পারেন। এখন কোন দিকে যাবেন এটি তার স্বতন্ত্রতা যে রয়েছে এই ইচ্ছার উপর নির্ভর করে। জীব বদ্ধ হন, বদ্ধ হয়ে জীব আবার মুক্ত হতে পারেন। এখানে যারা ব্রহ্মবাদী তারা মুক্তি লাভ করে ব্রহ্মলোকে যান। এই ব্রহ্মলোকে গিয়ে আবার যদি সেব্য ভগবান, সেবক জীব আর জীবের কৃষ্ণপতি শ্রীহরিপতি সেবা এইটি করেন, তাহলে সেই জীব তখন নিত্যমুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাবেন, তিনি আর কখনো ব্রহ্মলোকে আসবেন না। সেব্য ভগবান, সেবক জীব এবং সেবক জীবের নিত্য সেবা ভগবানের প্রতি, এই ধারণা যখন আসবে তখন বৈকুণ্ঠে যাবেন। অতএব যারা ব্রহ্মবাদের দ্বারা মাইক ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পেয়ে ব্রহ্মলোকে যান, তারাও যদি কেবল ব্রহ্ম ধারণায় থাকেন, ব্রহ্মের সবিশেষ রূপ ভগবান, ভগবান সেব্য, আমি জীব সেবক এবং সেবাই আমার ধর্ম, এই তিনটি জিনিস যতদিন বুঝতে না পারেন ততদিন তার আবার পতন হওয়ার সুযোগ রয়েছে। এই জন্য ব্রহ্মবাদীগণ অনেক কষ্ট করে, ইন্দ্রিয় সংযম করে, জন্মের পর জন্ম, জীবনের পর জীবন ব্রহ্মবাদের অনুশীলন করে ব্রহ্মলোকে যান ঠিকই, কিন্তু সেখানে গিয়েও যদি ব্রহ্মের সবিশেষ রূপ ভগবানের আরাধনা না করেন তাহলে আবার তাঁর পতনযোগ্যতা আছে, আবার পড়ে যেতে পারেন। জীব ব্রহ্মলোক তটস্থে অবস্থানকারী, সেখান থেকে দুটি জায়গাতেই যেতে পারে। যে জীব বদ্ধ হলো সেই জীব আবার মুক্ত হতে পারে, কিন্তু বৈকুণ্ঠে নাও পৌঁছাতে পারে। মুক্ত হওয়া আর বৈকুণ্ঠে পৌঁছানোর মধ্যে পার্থক্য আছে। যদি ভারতীয় পাসপোর্ট থাকে তার মানে কি, যে এই পাসপোর্ট দেখালে আমি ভারতের যে বর্ডার সেখানে গিয়ে ভারত থেকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ পেতে পারি, কিন্তু বেরিয়ে কোথায় যাব তার জন্য একটা ভিসা দরকার। পাসপোর্ট আর ভিসা দুটিই দরকার। শুধু পাসপোর্ট থাকলে ওই বর্ডার পর্যন্ত আমার পাসপোর্ট আছে, এই আমার আইডেন্টিটি, আমাকে ওখানে দেখবেন প্রেসিডেন্টের লেখা আছে যে এই ব্যক্তিকে যেমনভাবে সম্ভব অ্যাসিস্ট করুন। অতএব বর্ডারে গিয়ে ভারত থেকে বাইরে যাওয়ার আমার একটা অধিকার রয়েছে, কিন্তু কোথায় যাব সেই জন্য সেখানকার একটি ভিসা দরকার। সেই রকম প্রাকৃত উদাহরণ, সেই রকম তটস্থ জীব তিনি মাইক ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পেয়েও ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারেন। মুক্তি মানে ব্রহ্মলোক পর্যন্ত যাওয়া, কিন্তু বৈকুণ্ঠে যেতে পারবেন কিনা তার জন্য সেব্য ভগবান, আমি সেবক জীব, ভগবানের প্রতি সেবাই আমার নিত্য ধর্ম, এই সেব্য, সেবক আর সেবা, এই তিনটি তত্ত্ব না বুঝলে তিনি বৈকুণ্ঠের তীরে যেতে পারছেন না। হয়েছে প্রভুজি? জি প্রভুজি। মানে তার মানে কি ব্রহ্মলোকে যারা থাকে তাদের কর্মফল থাকে, মানে কর্মফল তাদের মধ্যে থাকবে? না,
যারা ব্রহ্মলোকে আছেন তারা কর্মফল তো কর্মজগতের অর্থাৎ মাইক ব্রহ্মাণ্ডের, তারা কর্মফল থেকে মুক্তি পেয়েই ব্রহ্মলোকে গিয়েছেন, তাদের আর কোনো হিসেব নিকেশ নেই। আচ্ছা, তাহলে ওখান থেকে পতন হলে কর্মফল ছাড়া মাইক জগতে আসবেন কি না আসা যায় স্বতন্ত্রতার জন্য কর্মফল? ইচ্ছা। এই ধরুন কোনো জীব এখন ব্রহ্মলোকে আছেন, চিৎজ্যোতি, তো ব্রহ্মলোক চিৎজ্যোতি, ব্রহ্মলোকে আছেন, সেই জীব যদি মনে করেন ও আমি ভোগ করব, ওই মুহূর্তে মায়া তাকে গলায় বাঁধিল, আছে না, গলায় বাঁধিল এবং সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডে নিয়েছিল, এই অনাদি বৈমুখ হয়ে গেল। আবার যদি ওই জীব ব্রহ্মলোকে আছে, মানে না না আমি বৈকুণ্ঠে গিয়ে শ্রীহরির দাস, আমি শ্রীহরির সেবা করব, সেই মুহূর্তে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। স্বতন্ত্রতা। মানে এফোর্টলেসলি, মানে ওখানে কোনো আর কিছু পরিশ্রম করতে হবে না তার জন্য। বৈকুণ্ঠ, হ্যাঁ, ব্রহ্মলোকে ওই রকমই ভাসমান। ব্রহ্মলোকের একটা সুখ আছে, ব্রহ্মলোকের একটা সুখ আছে, এখানে যত সুখ আছে, এসব বর্ণনা আছে, এখানে যত সুখ আছে, হ্যাঁ, স্নেহের সুখ, শ্রদ্ধার সুখ, কামের সুখ, বিভিন্ন প্রকার ভোগের সুখ, সেই সব সুখগুলি নগণ্য ব্রহ্মসুখের কাছে। ব্রহ্মসুখ বড় সুখ, কিন্তু আবার ওই ব্রহ্মসুখই গোস্পদের মতো, মানে কাদার উপর দিয়ে গরু হেঁটে গেলে গরুর যে চরণচিহ্ন পড়ে গোস্পদ, সেখানে যতটুকু জল বা যতটুকু আয়তন, তার সঙ্গে সমুদ্রের যদি তুলনা করা হয়, তার সঙ্গে যদি সমুদ্রের তুলনা করা হয়, তাহলে এই ব্রহ্মচিন্তা, ব্রহ্মে ভাসমান থাকা আর কৃষ্ণের নিত্য দাসত্ব, এর পার্থক্য। শ্রীহরির নিত্য দাসত্ব ও সমুদ্রের ন্যায় সুখ, আর ব্রহ্মসুখ গোস্পদের ন্যায়। ব্রহ্মসুখ প্রাকৃত সমস্ত জগতের যত রকম সুখ আছে তার থেকে বড়, কিন্তু সেটিও কৃষ্ণ সুখের কাছে নগণ্য। অতএব ব্রহ্মলোকে জীব ভাসমান অবস্থায় থাকে, তার সেখানে কোনো ক্রিয়া নাই, সেখানে সাম্য আছে, সাম্যের কারণে কোনো ক্রিয়া নাই। হয়েছে প্রভুজি? জি প্রভুজি, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভুজি ধন্যবাদ, প্রণাম। প্রভু, তবে জগৎ যখন সৃষ্টি হলো, মানে বিষ্ণুর মানে কি বলে রোম থেকে যখন জগৎ সৃষ্টি হলো, তখন জীবের অবস্থানটা কোথায়? সে কি ব্রহ্মলোকে নাকি প্রশ্নের মধ্যে পড়ে? দেখুন, জগৎ তো আর একটা নয়, জগৎ অনন্ত। আমরা যে ব্রহ্মাণ্ডে রয়েছি, আমরা পৃথিবীতে রয়েছি, এরকম 14টা লোক নিয়ে একটি ব্রহ্মাণ্ড, এরকম একটি ব্রহ্মাণ্ড নয়, অনন্ত ব্রহ্মাণ্ড আছে। এরকম বলা আছে শাস্ত্রে যে জীব, যে জীবাত্মা যে ব্রহ্মাণ্ডে, সাধারণত তিনি সেইখানেই থাকেন। অতএব আমরা এখন যে ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ডে যখন লয়প্রাপ্ত হবে, তখন এই ব্রহ্মাণ্ডের সব যে উপাদান, এইগুলি সব সূক্ষ্মরূপে বিষ্ণু, যার কথা বললেন কারণদর্শী বিষ্ণু, তার কাছে গিয়ে আশ্রয় নেবে। আত্মাগণও তার কাছে গিয়ে আশ্রয় নেবে। আবার এই আত্মার নিজ নিজ ব্রহ্মাণ্ড পুনঃসৃষ্টি হলে আত্মাগণ আবার এইখানে আসবেন, কারণ তাদের এখনো ভোগ বুদ্ধি আছে। অতএব জগতের, মাইক জগতের সৃষ্টি বা প্রলয়, এটা ঠিকই বলেছেন, আরও ভালো বোঝা যাবে যদি বোঝেন যে অনন্ত ব্রহ্মাণ্ড এরকম সৃষ্টি, স্থিতি আর লয় হচ্ছে, আর এই অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতিটিতে অনন্ত সংখ্যক জীব আছেন, বদ্ধ জীব। অতএব যে যার জীব, বদ্ধ জীব, তাঁরা সেই সব ব্রহ্মাণ্ডে আবার প্রবেশ করবেন। আবার একটা কথা আছে যে কোনো ব্রহ্মাণ্ড যদি শ্রীহরির কৃপায় পূর্ণরূপে উদ্ধার লাভ করে যায়, তাহলে তো ব্রহ্মাণ্ড শূন্য হয়ে গেল, তখন অন্যান্য ব্রহ্মাণ্ড থেকে জীবেরা এইখানে জন্মগ্রহণ করে সেই ব্রহ্মাণ্ড আবার পরিপূর্ণ করবেন। কারণ এই মাইক ব্রহ্মাণ্ড, এটি মাইক হলেও, মহামায়ার দ্বারা রচিত হলেও, এটিও ভগবানের একটি বিচিত্রতা। এটাও একদম নেগেটিভ নয়, ভগবানেরই একটি বিচিত্রতা। অতএব ব্রহ্মাণ্ড পূর্ণ হয়ে যাবে। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে, ব্রহ্মাণ্ডের সব উপাদান, ক্ষিতি জল হয়ে যায়, জল বাষ্প হয়ে বায়ু হয়ে যায়, ক্ষিতি তেজ হয় অর্থাৎ অগ্নি বা তাপের সংস্পর্শে আসে, তাপ হয়, তাপ থেকে বায়ু হয়, তখন আর কিছুই থাকে না, শুধু হাওয়া। হাওয়া আকাশে রূপান্তরিত হয়, আকাশ অহংকার তত্ত্ব সেই মহৎ তত্ত্বে রূপান্তরিত হয়, মহৎ তত্ত্বে রূপান্তরিত, তখন সেটি একদম ডাইমেনশনলেস একটা পদার্থ, যেটা আর এই মাইক পদার্থের মতো নয়। এই ডাইমেনশনলেস একটা কণা মাত্র হয়ে ওই কারণদর্শী বিষ্ণুর কাছে চলে যায়। আবার যখন সৃষ্টির সময় হয়, তখন ওই মহৎ তত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে আকাশ, আকাশ থেকে বাতাসের সৃষ্টি, বাতাস থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে ক্ষিতি, একদম স্থূল শরীর হয়ে গেল। ক্ষিতির মধ্যে সব আছে। ক্ষিতি সেইটি 5টা ইন্দ্রিয় দিয়েই তাকে স্পর্শ করা যায়। আর ক্ষিতির বিশেষ গুণ হলো গন্ধ, নাক দিয়ে নেওয়া যায়।
তারপর জল, বলে জলেরও তো গন্ধ হয় না, জলের গন্ধ হয় না। জলের মধ্যে ক্ষিতি কোনো বস্তু, মানে শক্ত কোনো কঠিন পদার্থ, মানে কোনো একটি পদার্থ যেটি জল নয়, বায়ু নয়, অগ্নি নয়, সেইটি ক্ষিতি। সেখানে ধাতুরা রয়েছে, বিভিন্ন কম্পোজিট রয়েছে, বিভিন্ন কম্পাউন্ড রয়েছে, বিভিন্ন প্রকারের অণু রয়েছে, সেইগুলির গন্ধ হয়। সেইটা জলে মিশে গেলে তখন জলের গন্ধ আসে। জল কিন্তু এমনিতে গন্ধহীন, আমরা কেমিস্ট্রিতেও পড়েছি। তা জলের কিন্তু ওইটাই স্বরূপ। এই জল, এর মধ্যে রস আছে। জিহ্বার দ্বারা যে তরল বা লিকুইড, তার রস নেওয়া যেতে পারে। ক্ষিতির গন্ধ আছে, ক্ষিতির সবকটি আছে। আর আকাশ থেকে শুরু করা যায়। আকাশ, সেটির মধ্যে দিয়ে শব্দ আনাগোনা করতে পারে। আকাশ বলতে এখানেই আবার পদার্থবিজ্ঞানে যেটা বলে যে হাওয়া না থাকলে বা জল না থাকলে, মাধ্যম না থাকলে শব্দ আসবে না, এটা প্রাকৃত বিজ্ঞানের লিমিটেশন। কিন্তু আকাশ এমন একটি বস্তু যার মধ্যে দিয়ে শব্দ প্রবাহিত হতে পারে। আর সেইটি আমাদের কোন ইন্দ্রিয় দিয়ে নেওয়া যায়? কান দিয়ে। তাহলে আকাশ, আকাশের শব্দ, আর ইন্দ্রিয় হচ্ছে কান। আকাশের পরে হচ্ছে বাতাস। বাতাসের মধ্যে দিয়েও শব্দ প্রবাহিত হতে পারে, অতএব কান সেখানে আমাদের ইন্দ্রিয়। কিন্তু বাতাসের নিজস্ব যে গুণ, সেটি হচ্ছে স্পর্শ। আকাশকে স্পর্শ করা যায় না, কিন্তু বাতাসকে স্পর্শ করা যায়। বাতাসকে কান এবং ত্বক, এই দুটির দ্বারা অনুভব করা যায়। কারণ বাতাসের মধ্যে বাতাসের নিজস্ব গুণ যে স্পর্শ, সেটি আছে, এবং আকাশের শব্দ গুণ আছে। বাতাসের পর হলো অগ্নি। অগ্নির মধ্যে শব্দ প্রবাহিত হয়। অগ্নিকে স্পর্শ করা যায়, হাত দিলেই বোঝা যায় যে হ্যাঁ, আগুনে হাত দিয়েছি, আর বলতে হবে না। আবার অগ্নির মধ্যে রূপ আছে। আকাশকে দেখা যায় না, বাতাসকে দেখা যায় না, অগ্নিকে দেখা যায়। এটা অগ্নির একটা নিজস্বতা, যে রূপ আছে। রূপ হলো তৃতীয় পদার্থ। চতুর্থ পদার্থ হচ্ছে জল। জলের মধ্যে শব্দ প্রবাহিত হতে পারে। জলের মধ্যে স্পর্শগুণ আছে, বাতাসের স্পর্শগুণ জলের মধ্যে আছে। আবার জলের মধ্যে অগ্নির রূপ রয়েছে, জলকে দেখা যায়। আর জলের নিজস্বতা হচ্ছে স্বাদ। জিহ্বা দ্বারা জলকে বা এই তরল বস্তুকে স্পর্শ করা যায়। ফলের রস পেলে বোঝা যায় হ্যাঁ, ফলের রস। আপেলের রস না কমলা লেবুর রস, সেই অনুযায়ী বোঝা যায় কার রস পাচ্ছি। আবার এমনি জল পেলে, যদিও বলা হয় জল স্বাদহীন, কিন্তু জল যে পান করছে জিহ্বা সেটা বুঝতে পারে। জল হলো জলের নিজস্বতা, স্বাদ। আর জল থেকে হয়েছে ক্ষিতি বা ভূমি। এই ক্ষিতির মধ্যে এই পাঁচটিই আছে: আকাশের শব্দগুণ, বাতাসের স্পর্শগুণ, মানে ক্ষিতিকে, মাটিকে হাত দিয়ে, পাথরকে হাত দিয়ে বোঝা যায় স্পর্শগুণ। অগ্নির রূপ, অর্থাৎ ক্ষিতি যে কোনো, এটা চোখ দিয়ে দেখা যায়। চক্ষু আমাদের যে ইন্দ্রিয়, সেইটা এখানে ইনভলভ হলো। কারণ এর আগে অগ্নিরূপ ধারণ করেছে। অগ্নিরই পরবর্তী অংশ জল, জলের পরবর্তী রূপ হচ্ছে ক্ষিতি। তো ক্ষিতিকে ওই জন্য রূপ আছে। আবার যেহেতু ক্ষিতির আগে ছিল জল, জলের পরিবর্তিত রূপ হচ্ছে ক্ষিতি, সেই জন্য ক্ষিতির মধ্যেও স্বাদ রয়েছে। কঠিন বস্তু জিভে দিলে, একদম শুকনো কোনো জিনিস, সেটাও জিভে দিলে জিভ স্বাদ পায়। আর ক্ষিতির নিজস্বতা হচ্ছে গন্ধ, অতএব এখানে নাসিকা আবার ইনভলভ হলো। এই পাঁচটি তন্মাত্রা, তাদের ওই পাঁচটি গুণ আর পাঁচটি ইন্দ্রিয় দিয়ে সেইগুলি পাওয়ার ব্যবস্থা। এইভাবে সৃষ্টি হয়েছে। মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, আকাশ, বাতাস, অগ্নি, জল, ক্ষিতি। আবার যখন প্রলয় হবে, এই ক্ষিতি সব জলে রূপান্তরিত হবে। জল থেকে জল অগ্নিতে রূপান্তরিত হবে, তাপ। সেখান থেকে বাতাস হয়ে যাবে। সব পৃথিবীতে শুধু তখন এই ব্রহ্মাণ্ডে শুধু বাতাস আর আকাশ, আর কিচ্ছু নাই। আবার বাতাস আকাশের রূপান্তরিত, তখন আর বাতাসও নাই। তখন ইন্দ্রিয়ধারী জীব থাকবে না। ইন্দ্রিয়ধারী জীব থাকলেও তারা ওই শব্দ ছাড়া কিছু শুনতে পাবে না। তারপর আকাশ, অহংকার তত্ত্ব, অহংকার থেকে মহত্তত্ত্ব, একবারে ম্যাটার আর এনার্জি, তাদের যে কনজারভেশন। তখন যে সূক্ষ্ম অহংকার তত্ত্ব, মহত্তত্ত্ব রূপে কারণোদকশায়ী বিষ্ণুর কাছে গিয়ে আশ্রয় নেন, এইটি মহামায়ার একটা বিশেষ শক্তি। তার মধ্যে আর কোনো পদার্থ নাই। এইভাবে সৃষ্টি, স্থিতি, লয় হতে থাকছে সবসময়। এটি একটি ব্রহ্মাণ্ডের হলো, এরকম অনন্ত ব্রহ্মাণ্ডের হবে। আর যে ব্রহ্মাণ্ডের অধিবাসী, যে আত্মা, তারাও এই এসে ব্রহ্মাণ্ড পরিপূর্ণ করবেন। আবার ব্রহ্মাণ্ড শেষ হলে তারা কারণোদকশায়ী বিষ্ণুর কাছে যাবে। হয়েছে? বলতে পারলাম? হ্যাঁ প্রভু। তার মানে ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হলো, তার মানে কোনো জীব এই 84 ক্রোশেও থাকবে, আর কেউ কেউ মানে এই ব্রহ্মলোকেও থাকবে।
মানে যে যেখানে ছিল সেখান থেকে। হ্যাঁ, যেসব জীবগণ ব্রহ্মাণ্ডের অন্তর্গত তারা ব্রহ্মাণ্ডে এসে আবার এই 84 লক্ষ জনি ভ্রমণ করতে আর কর্মফল ভোগ করতে থাকবেন। আর যারা ব্রহ্মলোকে মুক্ত অবস্থায় ছিলেন তারা মুক্তই থাকবেন। তারা কোন ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো কোন ব্রহ্মাণ্ড পতন হলো এ নিয়ে তাদের কোনো কিছু নেই, কারণ তারা তটস্থের জীব, তাদের তটস্থ থাকারই তখন যোগ্যতা, তারা মুক্ত। আমরা সেই তো সময় তো হ্যাঁ, সত্যলোকে তাহলে কি করে আসবে, মানে এই সেই ব্রহ্মা বাগেরা বা সত্যলোকের যারা বসবাসকারী, সত্যলোকে যারা তখন বসবাসকারী, যারা বিশেষ মানে যোগ্য জীব, তখন তো প্রলয়ের সময় সত্যলোক আপনি বলেছিলেন, মানে সেটা বৈকুণ্ঠের সাথে মানে মিশে যায়। না ওটাও এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই যে এতক্ষণ যা বললাম এইগুলো সত্যলোকের ক্ষেত্রেও হয়। সত্যলোক ও মাইক ব্রহ্মাণ্ডের অন্তর্গত, তবে খুবই যোগ্য জীবদের স্থান। যখন ব্রহ্মাণ্ডের প্রলয় হয় তখন সত্যলোকের সমস্ত অধিবাসী ব্রহ্মার সঙ্গে ওই বৈকুণ্ঠে চলে যান, কারণ তাদের একটা যোগ্যতা আছে, বিশেষ যোগ্যতা। তারা ওই অপেক্ষা করছিলেন, তাদের যা সাধনা, লম্বা সাধনা। এখানে মহাপ্রভু আমাদেরকে মহামন্ত্র দিয়েছেন, এই জীবনেই আমরা নিত্যধামে যেতে পারি, এরকম আমাদের সুযোগ রয়েছে। গৌর সুন্দর এটি একটি বিশেষ কৃপা, ভালো কথা বলেছেন। এটা দিয়ে কন্ট্রাস্টে বোঝা যাচ্ছে মহাপ্রভুর কেমন বিশেষ কৃপা। বদ্ধ জীব সেখান থেকে একদম বৈকুণ্ঠের অন্য কোনো প্রকোষ্ঠ নয়, একবারে সর্বোপরি গোলকধাম, সেখানে 5 রসের একটি সেবা করতে পারে, এবং গৌর সুন্দর বিশেষ করে উন্নত উজ্জ্বল রসের সেবা দিয়েছেন। এটি মহাপ্রভুর বিশেষ কৃপা। কিন্তু সত্যলোকে যারা, তাদের সাইকেল হচ্ছে এইরকম যে তারা সত্যলোকে অবস্থান করবেন, তাদের যা ক্রিয়া যে সাধনা সেটি তারা করবেন, লম্বা সময় লাগবে। যখন ব্রহ্মাণ্ডের সম্পূর্ণরূপে মহাপ্রলয় হবে তখন তারা বৈকুণ্ঠে যাবেন ব্রহ্মার সঙ্গে একসঙ্গে। হ্যাঁ প্রভু। একটা কলিযুগ হচ্ছে 4,32,000 বছর পৃথিবীর বছর, দাপর দ্বিগুণ 8,64,000 বছর, ত্রেতা ত্রিগুণ 12,96,000 বছর, আর সত্য কলির চতুর্গুণ 17,28,000 বছর। এই চারটি মিলে একটা দিব্য যুগ, যেটা হয় 43,20,000 বছর। এই চারটি যুগকে একসঙ্গে একটি দিব্য যুগ বলা হয়। একটা মন্বন্তরে 71টি করে দিব্য যুগ আছে, অর্থাৎ এই সত্য ত্রেতা দাপর কলি 71 বার হবে, তখন একটি মন্বন্তর। ব্রহ্মার একটি দিন, যেটা সত্যলোকের দিন, পৃথিবীর দিন, চন্দ্রের দিন, সূর্যের দিন সব আলাদা, সত্যলোকের দিনও আলাদা। সত্যলোকের একটা দিন হচ্ছে এই 14টা মন্বন্তর। তাহলে একটা মন্বন্তরে যদি 71 দিব্য যুগ থাকি, যে 71 দিব্য যুগ এক একটি 4টি যুগ করে, তাহলে ব্রহ্মার একটা দিন 14 মন্বন্তর, মানে 14 গুণিত 71 দিব্য যুগ। যুগ তো কিছু সন্ধিক্ষণ, মানে দিন আর রাতের মাঝখানে যেমন উষা মানে ভোরবেলা আর সন্ধ্যাবেলা হয়, যেটা সন্ধিক্ষণ, যেটা দিনও নয় রাতও নয়, সেই রকম আছে। এই তাহলে 14 গুণিত 71 যুক্ত কিছু সন্ধিক্ষণ, সেইটি মিলে ব্রহ্মার একটা দিন হচ্ছে 1000 দিব্য যুগ। এক কল্প হচ্ছে একটা দিন, ব্রহ্মার একটা দিন, এবং 360 দিন এবং 100 বছর ব্রহ্মার পরমায়ু। বলতে পারলাম, একদিন ব্রহ্মা ওই 14 গুণিত 71 দিব্য যুগ যুক্ত সন্ধিক্ষণ, অর্থাৎ 1000 দিব্য যুগ হচ্ছে, কারণ 14 7 98, 14 গুণিত 71 98 একটু বেশি, গুণ করলেই যে কেউ দেখতে পারবেন। তাহলে 98টা 100 কী করে হয়? ওই সঙ্গে সন্ধিক্ষণ যুগ হচ্ছে ব্রহ্মার, দিন এবং রাত, তার মাঝে উষা আর সন্ধ্যা, এইটা মিলে যেটা হচ্ছে সেটা 1000 দিব্য যুগ। 1000 দিব্য যুগ হলে সেটা ব্রহ্মার একদিন সত্যলোকে। এই রকম 360 দিন হলে ব্রহ্মার একটি বৎসর। এই রকম 100টা বছর হলে ব্রহ্মার জীবনকাল। ব্রহ্মার জীবনকাল শেষ হয়ে গেলে ব্রহ্মাণ্ডেরও প্রলয় হয়ে যাবে। যে কোনো জীব ব্রহ্মার কাছে সত্যলোকে গেলে তার বাকি যে সময়টুকু স্থিতি রয়েছে এই ব্রহ্মাণ্ডে, এতদিন, ততদিন তিনি সেখানে সাধনাদি করবেন। তারপর তার একটা নিশ্চয়তা আছে যে তিনি মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবেন। হয় না যে একটা কোর্সে, মনে করুন ক্যারাটে শিখবে কেউ, তিনি একটা কোর্সে যোগ দিলেন, টিচার বললেন যে 3 বছর তুমি সাইন আপ করো, তুমি একদম ব্ল্যাক বেল্ট হয়ে বেরিয়ে চলে আসবে। বা এই হাই স্কুলে গেলে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা ঠিক করে যাবে, করে গেলে এই সময় তোমার একদম হাই স্কুল থেকে তুমি উত্তীর্ণ হয়ে যাবে। সেই রকম যে কোনো জীব সত্যলোকে যাচ্ছেন, তিনি ওই ব্রহ্মার পরমায়ু অতিক্রম করা পর্যন্ত, যখন এই ব্রহ্মাণ্ডের প্রলয় হবে ততদিন সেখানে সাধনাদি করবেন, এবং তারপর তাদের একটা নিশ্চয়তা আছে যে তারা বৈকুণ্ঠে গমন করবেন।
এখানে বলছেন ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হয়া করেন প্রকট বিহার। এই যে ব্রহ্মার 360 দিনে 1 বছর এবং এই রকম 100টি বছর এবং এক একটা দিন 1000 দিব্য যুগ চতুর্যুগ, এই প্রতিদিনে কৃষ্ণ একবার করে আসেন এবং লীলা করেন এই ব্রহ্মাণ্ডে। আমাদের সময়কালের হিসেবে বহু জন্ম আমাদেরকে এরকম হবে, তবে আবার কৃষ্ণকে এই দাপর যুগে দেখতে পাওয়া যাবে। বৈবস্বত মনু হচ্ছেন 7ম মনু, তার 28তম দিব্য যুগে সেই দাপরে কৃষ্ণ আসেন। বৈবস্বত মনুর 28তম দিব্য যুগ, সেইখানে যে দাপরে কৃষ্ণ আসেন তার পরবর্তীকালে এই মহাপ্রভু কলিতে আসেন এবং কৃষ্ণ যে সম্ভোগ রসময় সেই রস প্রদান করেন বিপ্রলম্বভাবে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরসুন্দর। এই আমাদের একটা বিশেষ সুযোগ। কত বড় কৃপা তিনি করেছেন। আচ্ছা, ধন্যবাদ, জয় প্রভুপাদ।